অনেক দিন আগের কথা। সুন্দরপুর নামক খুবই সুন্দর একটা গ্রাম ছিল। নামের সাথে গ্রামের খুবই মিল ছিল। সেই গ্রামের মানুষগুলো যেমন সুন্দর ছিল, পাশাপাশি গ্রামটিও ছিল অসাধারণ। তাই দূর দূর প্রান্ত থেকে সবাই ওই গ্রামে ভ্রমণ করতে আসতো। সেই গ্রামের বাস করত তিন্নি নামক একটি মেয়ে। তিন্নি দেখতে যেমন মিষ্টি ছিল, তেমন খুবই সুন্দর নাচ করতে পারত। এমনই একদিন রানী পরী ওই গ্রামে ঘুরতে আসে, আর রানী পরীর আসা উপলক্ষে গ্রামের সবাই একটা নাচ গানের আসর জমায়। আর সেখানে গ্রামের সব সুন্দরী মেয়েরা নিজেদের প্রতিভা দেখাতে শুরু করে। আর তখন তিন্নিও সেখানে খুবই সুন্দর করে নৃত্য পরিবেশন করে। আর এটা দেখে রানী পরী ভীষণ খুশি হয়ে যায়। আর সে বলে, বাবা তিন্নি, তুমি এত সুন্দর নাচ করতে পারো। তোমার নাচ যে আমাকে মুগ্ধ করেছে। আমি চাই এমন একটা জিনিস যেটা তুমি আমাকে দিতে পারবে। আমি তোমার নাচ আর সৌন্দর্য দেখে আজকে একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছি, যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে, কিন্তু তুমি না করতে পারবে না। রানী পরী, আপনি আমাকে কি বলতে চাইছেন? আমি আপনার সকল আবদার পূরণ করব। আপনি শুধু একবার বলুন, আমি আপনাকে নিরাশ করব না রানী পরী। কিন্তু আমি যে তোমাকে হতাশ করব না। আমি তোমাকে একটা পুরস্কার দিব, পাশাপাশি আমার ছেলের পুত্রবধূ করে পরিরাজ্যে রাখতে চাই। বলো, এতে কি তুমি রাজি? এইসব আপনি কি বলছেন? আমি সাধারণ একটা মানুষ হয়ে আপনাদের রাজ্যে থাকতে পারবো, তাও পরি হয়ে? এর থেকে সৌভাগ্যের ব্যাপার তো আমার জীবনে আর কিছুই হতে পারে না। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার সব শর্ত আমি মানব, কিন্তু কি সেই শর্ত? তাড়াতাড়ি বলো। রানী পরী, আমি আপনার সাথে তো পরিরাজ্যে ঠিকই চলে যাব, কিন্তু আমার এই প্রিয় চেনা গ্রামটির কি হবে, যেখানে অনেক মানুষ অনেক দুঃখ কষ্টে দিন কাটায়? আমি তাদেরকে ছেড়ে ভালো থাকতে পারবো না। তাই আমি চাই তারা যেন ভালো থাকে। তাই আপনি তার একটা ব্যবস্থা করে দিন। কিন্তু সবকিছু এত সহজে পেয়ে গেলে তো তার মর্ম থাকবে না। ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমি তোমার মনের আশা পূরণ করব। তাই আমি জাদুর 3 নদী প্রকট করে দিচ্ছি। জাদুর 3 হীরার নদীর সাহায্যে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই কেউ এই নদী থেকে সাহায্য পেতে পারে। এবার তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি। সত্যি আপনি অনেক বড় উপকার করলেন। এখন আমার গ্রামের মানুষেরাও খুবই আনন্দে থাকবে। তাদের দুঃখ কষ্ট এবার মনে হয় দূর হয়ে যাবে। এরপর তিনি খুশি মনে রানীপরীর সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর এদিকে রানীপরী সেই গ্রামেই খুবই সুন্দর জাদুর 3 হীরার নদী প্রকট করে দেয়, যেই হীরার 3 নদী কথাও বলতে পারত। এরপর তিনি সবার কাছ থেকে বিদায় নিয়ে রানীপরীর সাথে পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জাদুর 3 নদী পেয়ে গ্রামবাসীরা সবাই আনন্দে নাচানাচি করতে থাকে। এই ঘটনার বেশ কিছুদিন পর সর্বপ্রথম একটি মাত্র মেয়ে চলে যায় ওই 3 নদীর থেকে সাহায্য নিতে। কিন্তু আগে থেকে তার ধন সম্পত্তি সবকিছুই ছিল, তবুও সে ওই নদী দেখে কিছুতেই লোভ সামলাতে পারে না। লোভী মেয়েটি তখন নদীর কাছে যেয়ে বলে, জাদুর নদী, আমাকে সাহায্য করো। আমার হীরার নেকলেস চাই। তাড়াতাড়ি আমাকে হীরার নেকলেস দিয়ে দাও, জাদুর 3 হীরার নদী। কিন্তু তখন প্রথম হীরার নদী বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই পাবে। আমরা তো তোমাকে দেবার জন্য প্রস্তুত, কিন্তু তার আগে একটা পরীক্ষা নিতে চাই। বলো তো, তুমি তোমার নিজের চোখ দুটো আমাদেরকে দিতে পারবে এই হীরার লোভে? যদি পারো তাহলে আগে তোমার চোখ দাও, তারপর এই হীরার নদী থেকে হীরার নেকলেস পাবে। জাদুর নদীর কথা শুনে তখন সেই মেয়েটি বলে, এসব তুমি কি বলছো? আমি সামান্য একটা হীরার নেকলেসের জন্য নিজের চোখ দিয়ে দেব? না না, এটা কিছুতেই হতে পারে না। এরপর জাদুর দ্বিতীয় নদী বলে, তবে তুমি এক কাজ করো, তোমার চুল দিয়ে দাও। যদি তোমার চুল আমাদেরকে দাও, তবেই তুমি আমার থেকে একটা হীরার নেকলেস পাবে। তাড়াতাড়ি তোমার চুল দিয়ে দাও। না না, আমি আমার চুল দিতে পারবো না। অন্য কোনো উপায় কি আছে? তারপর তৃতীয় জাদুর নদী বলে,
হ্যাঁ, একটা উপায় আছে। তুমি আমার কাছে এসো আর আমার এখান থেকে তোমার যত ইচ্ছা হীরা নিতে পারো, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে দীর্ঘ 1 মাস ধরে এক অসুস্থ বৃদ্ধ মহিলার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলতে হবে, তবেই তুমি হীরার নদী থেকে হীরা নিতে পারবে। কি 1 মাস? না না বাবা, আমার 1 মাস এত ধৈর্য নেই। আর আমি কেন ওই বৃদ্ধ বুড়িকে সাহায্য করতে যাব? তার থেকে ভালো আমি আমার চুল দিয়ে দিই। চুল তো আর আমার তেমন কোনো কাজে লাগে না। চুল দিলেই বা কি হবে? 2 দিন পর তো আমার মাথায় নতুন চুল গজাবে। এটাই ভালো হবে, আমি তাই করি। এরপর লোভী মেয়েটি তার চুল দিয়ে দেয় আর বিনিময় সে পেয়ে যায় একটা জাদুর হীরার নেকলেস। আর সেটা নিয়ে সে খুশি মনে বাড়ি চলে যায় আর ভাবতে থাকে তার নতুন চুল গজাবে, কিন্তু তার মাথা টেকই থেকে যায়। তার মাথায় আর কোনোদিনও নতুন চুল গজায়নি। এভাবে ওই গ্রামের অনেক মেয়েরা বিপদে পড়ে যায়। তারা বুড়িকে সাহায্য তো করেই না, উল্টে নিজেদের লোভের ফল কেউ বা কালো হয়ে যায়, কারোর চোখ থাকে না, কারোর চেহারা খারাপ হয়ে যায়। এভাবেই তারা তাদের লোভের শাস্তি পেয়ে যায়। এক সময় দেখা যায় ওই গ্রামে আর কোনো সৌন্দর্য নেই। গ্রামের কোনো মেয়ে আর আগের মতো সুন্দর নেই। এইভাবে কয়েক মাস কেটে যায়। হঠাৎ করে একদিন তিন্নি আসে রানীপরীর সাথে ওই গ্রামে ঘুরতে। তখন তিনি এগুলো দেখে ভীষণ অবাক হয়ে যায় আর নিজের গ্রামকেই সে চিনতে পারে না। তখন তিনি মনে মনে বলে, রানীমা, আমার এত সুন্দর গ্রামের এ কি পরিণতি! আমি এসব কি দেখছি? না না, জাদুর 3 নদীর সাহায্যে গ্রামবাসীদের ভালোর বদলে উল্টো ক্ষতি হচ্ছে কিভাবে? এসব কিভাবে হলো? চিন্তা করো না তিন্নি, আমি এখনই দেখছি। জাদুর 3 নদী, আমাকে বলো এইসব কিভাবে হলো? তুমি ওদেরকে সাহায্য না করে উল্টে এই অবস্থা করেছো কেন? আমাকে সবটা বলো। ক্ষমা করবেন রানীমা, এই সব কিছু হয়েছে শুধুমাত্র তাদের লোভের পরিণতি। আসলে এই গ্রামে কোনো ভালো মেয়ে নেই যে কিনা লোভ ছাড়া বিনা শর্তে একটা অসুস্থ বুড়িকে সাহায্য করতে পারে, কিন্তু এটাই ছিল তাদের পরীক্ষা। তারা সাহায্য না করার ফল এইভাবে তাদের সৌন্দর্য হারিয়েই ভোগ করতে থাকে। রানীমা, আমি বুঝতে পারিনি যে আমার গ্রামের সব মানুষেরা এইভাবে লোভী। আমি সত্যিই লজ্জিত। আপনি এই 3 নদী তুলে নিন, তাদেরকে আবারও আগের জীবন ফিরিয়ে দিন। ঠিক আছে তিন্নি, যেমনটা তুমি বলবে। কারণ এই 3 নদী শুধুমাত্র তোমার জন্যই এখানে আমি প্রকট করেছিলাম, কিন্তু এই নদী থেকে সুবিধা ভোগ করার যোগ্যতা এই গ্রামবাসীরা রাখেনি। এরপর রানীপরী রাগান্বিত হয়ে 3 নদীকে সেখান থেকে অদৃশ্য করে দেয় আর আবারও গ্রামের সব মানুষেরা আগের মতো হয়ে যায়। আর তারা নিজেদের কর্মের জন্য খুবই লজ্জিত হয়। এরপর থেকে তারা আবারও আগের মতো দিন কাটাতে থাকে। আর অপরদিকে সেই গ্রামের একটি মাত্র ভালো মেয়ে তিন্নি, সে কিনা পরিরাজ্যে সুখে শান্তিতে আনন্দ উল্লাসে তার বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।